হ্যালো এভরিওয়ান, কেয়া কায়রার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো রেডি হয়ে পড়েছি, আবার বেরোবো। আজকে সানডে ছিল দিনটা, তো একদম 8টা বাজে আমরা সবাই চান করে রেডি। আর সমস্ত জিনিসপত্রও গুছিয়ে নিতে হবে, কারণ একেবারে হোটেলটা ছেড়ে দিয়েই বেরোবো। হোটেলটা ছেড়ে দেবো, ব্রেকফাস্টটাও হোটেল থেকে করে নিয়ে তারপরে আমরা একদম ঘুরে যা যা বাকি আছে আরও সব ঘুরে তারপরে আমরা চলে যাব আমাদের ব্যাঙ্গালোরে। আজকেই ফিরবো আমরা, কালকে তো মানডে, আবার অফিস শুরু কাল থেকে। তো আজ রাত্রে যত তাড়াতাড়ি ফিরতে পারবো তত তাড়াতাড়ি একটু রেস্ট হয়ে যাবে। আমি আবার সকালবেলা যাব কলকাতায়, আর আর কুহুর বাবা আবার যাবে অফিসে। তো যাই হোক, আমরা সেম রেস্টুরেন্টে দেখো খেতে বসে গেছি। ধোসা, এটা বোধহয় দইওয়াল্লা, আমি অত মনে রাখতে পারি না নামগুলো। আর এটা স্যান্ডউইচ ছিল, চিজ স্যান্ডউইচ, আর ছিল জুস। হালকা পাতলা খাবারই খাচ্ছি, কারণ অত সকালে খেতে ইচ্ছা করে না না, কিন্তু তাও একটু খেয়ে নিয়ে বেরোতে হবে। একেবারে খালি পেটে উঠলেও না গাড়িতে পেটটা কীরকম যেন মোড়ায়, বমি বমি পায়। ওই জন্য একটু জুস স্যান্ডউইচ এরকম হালকা হালকা খাবার খেয়ে আমরা বেরোবো। আর আমরা সঙ্গে কিছু খাবারও প্যাকিং করে নিয়েছি, যাতে পরে খিদে পেলে আমরা খেতে পারি। তো আমরা দেখো হোটেলে সব ফর্মালিটি পুরো করে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আজকে আমরা যাব একটা হাই পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওখানে ওপর থেকে না খুব সুন্দর লাগে নিচের ভিউটা, ওরকম জায়গায় যাব। দেখছো রাস্তায় কীরকম জ্যাম লেগেছে, যেহেতু সানডে না ওই জন্য ভিড়টাও খুব হয়েছে। আর ছুটির দিনে তো সবাই ঘুরবেই, আমরাও যেরকম এসছি। তো এই হাই পয়েন্টে যাওয়ার জন্যও টিকিট, সব জায়গায় মোটামুটি টিকিট, টিকিট ছাড়া কোনো গল্প নেই। তো এখানে দেখো, এইখান থেকে দেখেছো বাদলটা কি যে অপূর্ব সুন্দর। আমার কাছে যদি ডিএসএলআর ক্যামেরা হতো না, বোধহয় আরও সুন্দর ছবি আসতো। মানে এখানে তো ভালো করে বোঝাতে পারছি না, যে চোখে যেভাবে দেখে এসেছি না, অপূর্ব সুন্দর। আমি তো বলি সববারে একবার করে উটি যাওয়া উচিত। আমি না প্রথমে বলেছিলাম উটিতে কি করতে যাব, সবই তো পাহাড়, এই একই একঘেয়েমি, শুধু পাহাড়ে নিয়ে যাও তুমি আমাকে। কিন্তু উটি সত্যি মানে পাহাড় হলেও একদমই আলাদা, দারুণ সৌন্দর্য উটির। মানে কোনো মানে বর্ণনা দেওয়া যাবে না, এতটাই সুন্দর। তো এই উপরে এই পয়েন্টগুলো কি বলো তো, পাহাড়ে সবই পয়েন্ট, যেখানেই দাঁড়াবে যেখান থেকেই নিচে দেখবে সুন্দরই লাগবে। পাহাড় জিনিসটাই এরকম। তো আমরা ওইটা ঘুরে আসলাম, তারপরে আমরা একটা চকলেট ফ্যাক্টরিতে চলে আসলাম। চকলেট ফ্যাক্টরি কালকেও খুঁজেছিলাম আমরা, বন্ধ পেয়েছি। আজকে অন্য একটা জায়গায় আমাদের ড্রাইভার দাদা নিয়ে আসলো। তো এখানে না এরকম হাতে দেখেছো আমাদের ব্যান্ড, আমাদের যেরকম পার্কে অ্যাকোয়াটিকা নিকো পার্কে গেলে আমাদের ব্যান্ড পরিয়ে দেয়, ওরকম ব্যান্ড পরিয়ে দিচ্ছিল। এটাতে একটা কোড আছে, এখান থেকে দেখো আবার টিকিটও কাটতে হবে। প্রথমে তো কফি ফ্যাক্টরিতে না, কফি না সরি, চকলেট ফ্যাক্টরিতে দেখার জন্য দেখো এখানে একটা 2 মিনিটের ভিডিও দেখাবে, টিকিট কেটে ঢুকতে হবে। সমস্ত এই যে মেশিনগুলোর ওপরে লেখা আছে কোনটা কি মেশিন, এগুলো সব দেখাবে, প্লাস ওই স্ক্রিনে দেখাবে কিভাবে চকলেট তৈরি হয়, ওটা দেখাবে। আর যে তুমি টিকিট কেটে 30 টাকার টিকিট কেটে যে তুমি ঢুকলে, তুমি যখন বাইরে বেরোবে এটা দেখে, তখন তোমাকে একটা 30 টাকারও বেশি একটা চকলেট দিয়ে দেবে। মানে মানে ব্যালেন্স হয়ে যায়। তারপরে দেখো চায়ের ফ্যাক্টরিটা ওপরেই, সবই একই জায়গায়। তো চায়ের ফ্যাক্টরিতে কীভাবে চা তৈরি হয়, এখানেও টিকিট কাটতে হবে। ওই যে তোমার হাতে ব্যান্ডটা দিয়েছিল, ওই ব্যান্ডটাতেই স্ক্যানার আছে, ওইটা দিয়েই ওরা আর কি সমস্ত টিকিটগুলো নিচ্ছিল। এতে কী হয় জানো তো, ওই যারা যেই ড্রাইভারটা আমাদের নিয়ে এসছে, ওই দাদা কিছু আর কি বেনিফিট পাবে। মানে এই কোডে যে যে জিনিসপত্র আমরা নিচ্ছি, সেই জিনিসপত্র কি কত টাকার নিলাম, তার একটা বোনাস ওই দাদা পাবে, এরকম সিস্টেম। তো চায়ের ফ্যাক্টরি থেকে বেরোতে গেলেও কিন্তু চা অবশ্যই খাওয়াবে। আর চা খেয়ে তোমরা হয়ে যাবে মুগ্ধ, এত টেস্টি টেস্টি চা। তারপরে তোমরা ঢুকে পড়বে এই যে শপে, সমস্ত কিছু কিন্তু একদম সাজানো গোছানো, এটার পরে ওটা, ওটার পরে এটা। তো আমরাও যথারীতি সেইভাবেই ফলো করতে করতে চায়ের দোকানে আসলাম, এখান থেকে চা নিলাম, লেমন টি, মশলা টি, চকলেট টি, অনেক ধরনের টি। তো আমরাও 3-4টে প্যাকেট উঠিয়ে নিলাম। তারপরে বেরোলেই পাবে এরকম চকলেটের দোকান, সেখানে যাবে, সেখানে সমস্ত রেট এই যে লেখা আছে, 100 গ্রামের রেট 180, 130। তো চকলেট দেখে চকলেট না নিয়ে তো পারা যায় না, নিয়ে নিলাম। তারপরে দেখো প্লে জোন আছে বাচ্চাদের, ওখান থেকে তো মেয়ে বেরোবেই না, ওটা তো ওকে করতে দিতেই হবে। মোটামুটি সমস্ত কিছু সাজানো গোছানো। তোমাদের যে বেরোনোর এক্সিট দেখাবে, এক্সিটেই সমস্ত দোকানে, যে মল আছে, মেকআপের সামান সমস্ত কিছু আছে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখো এটা অন্য একটা জায়গা, পাইন ফরেস্ট।
এখানে ওই রাজ মুভির শুটিং হয়েছিল। আর এনাদের দেখো টিকিট কাউন্টারের ওপরে এমনভাবে বসে পোজ দিচ্ছিল এনারা, যেন সবাই ওনাদেরই দেখতে এসছে। তো ভালো লাগছিল আর সবাই ওদের ফটো তুলছিল। কিন্তু এখানে টিকিট কাটো, মোবাইলে ফটো তোলো, যাই করো খুব সাবধানে, কারণ এনারা খাবার ভেবে মোবাইলটাকেই ছো মারে। তারপরে দেখো এটা ওটা ঘোরা হয়ে গেল। পাইন ফরেস্টে একদম নেটওয়ার্ক ছিল না, খুব মুশকিলে ভিডিও বানিয়েছিলাম। তারপরে আমরা আসলাম, এটা হলো শুটিং পয়েন্ট। শুটিং পয়েন্টে ভীষণ এসে খিদা পেয়ে গেছিলো, আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে শুটিং পয়েন্টে যাব, কারণ আর পারছিলাম না না খেয়ে আমরা। শুটিং পয়েন্ট ওই যে যেটা রাজা হিন্দুস্তানি মুভি হয়েছিল শুটিং, ওটা। আরও অনেক মুভি শুটিং হয়েছে, বাট ওই হিসাবেই এটা পরিচিত যে রাজা হিন্দুস্তানি মুভির শুটিং পয়েন্ট এটা। এখানেও টিকিট সিস্টেম, কোথাও টিকিট ছাড়া নেই। তো এখানে আমরা যাচ্ছিলাম যখন, তখন মৌসামটা না একটু বেশ বারিশ হচ্ছিল এরকম টাইপের ছিল, খুব ভালো ছিল। বাট না আমাদের লাকটা খারাপ, হয়তো বা কাছে ছোট বাচ্চা ছিল বলে হয়তো ভালো করে ভিডিও বানাতে পারেনি। মেয়ে প্রথম তো এনজয় করছিল, কিন্তু যেই বৃষ্টি শুরু হয়ে গেল না, সেই বৃষ্টির ধারাগুলো না যে তীরের মতন মনে হচ্ছে সূচ ফুটছে গায়ে, এরকম লাগছিল। আর প্রচণ্ড হাওয়া, ছাতাতেও না বৃষ্টি মানছিল না হাওয়া মানছিল, যা তা অবস্থা। মেয়েটা না খুব কষ্ট পাচ্ছিল। ওই জন্য এখানে দুটো একটা ভিডিও বানাতে যেই বৃষ্টিটা শুরু হয়ে গেল, সেই আমি মেয়েকে নিয়ে গাড়িতে চলে আসলাম। কারণ কি দেখো অবস্থা, এই ছাতা দিয়ে আটকে রেখেও সেই চুলগুলো এরকম ওরা উঠছে, ভূতের মতন লাগছে। যাই হোক, এই জায়গাটা আমি আরেকটু থাকতে চেয়েছিলাম, যেটা পসিবল হয়নি, মেয়ের কষ্ট হচ্ছিল, তাই আমি গাড়িতে চলে এসেছিলাম। তারপরে ওর বাবা আর ওই ভাইয়াও চলে এসেছিল আমাদের পেছন। এবার তো আমরা ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছি, আর কোথাও যাব না, জলদি ব্যাঙ্গালোর ফিরবো, কারণ মর্নিংয়ে আমারও ফ্লাইট আছে আর বরেরও অফিস আছে। তো চলো, এর নেক্সট ব্লগে আবার দেখা হবে, কলকাতার ব্লগে। বাড়িতে যাব, সবাইকে সারপ্রাইজ দেবো। এবার আর কাউকে বলছি না যে আমি যাচ্ছি। তো তোমরা সবাই সঙ্গে থেকো, সারপ্রাইজ দেখতে থেকো। ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।